সিঁদুর সিঁদুর সিঁদুর, না, নারী জীবনে দুর্বল বস্তু যেন একমাত্র সিঁদুর। এই বয়সে আমি সিঁদুর পরে মা হয়ে যৌবনে গ্ল্যামার আমি লস করতে চাইনি। আমি নিজেকে যৌবনের পান্নায় ভাসিয়ে দিতে চাই। আপনার হাসির কি গভীরতা! হবেই তো, আমি যে সাগর। শুধু সাগর না, মহাসাগর। মহাসাগর। ও বাবা, সবসময় ঝড়, আমি সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে আমি প্রশান্ত মহাসাগর হয়ে যেতাম। ভেরি গুড। ভাস্করের চাই আধুনিক সাহিত্য আপনার অনেক বেশি গুণ। আমি স্বপ্ন দেখলাম মিসেস ব্যানার্জি। নো নেভার, আমাকে মিসেস ব্যানার্জি বলে সম্বোধন করবে না। মিসার্জি ব্যানার্জি কেটে আমি এখন মিস হয়ে গেছি, মিস। ইস, আমি যেন শুনতে পেলাম একটা বুলবুলের শীষ। আমি জানি সাগর আসবে, সেই জন্য তো আমি তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুটা পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুটা পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। দেখেছে কে আগে, কে দিয়েছি সারা, কারণ রাগে তবু দিশারা, দেখেছে কে আগে, কে দিয়েছি সারা, কারণ রাগে তবু দিশারা, কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছে, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কি প্রথম যে দেখেছি, কিছুটা পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। আমি ঠিক সময় এসে পড়েছি, তাই এক সেকেন্ড দেরি না করে আমি আমার শিক্ষার দাঁড়িপাল্লা দিয়ে তোমাদের নোংরামিটা মাপবো। কোথায় নোংরামি দেখলেন নিশির বাবু? এটা আমাদের সাহিত্যের সেক্স। বাই সাগর। গুড মর্নিং মিস্টার মুখার্জি। আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? শাট আপ ননসেন্স। আই অ্যাম শিওর তোর মাথা খারাপ হয়ে গেছে, না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে কি করলে? ঠিকই তো বলেছি, তোর কাজকর্ম দেখে তোকে তো মনে হয় পুরুষ বলেই মনে হচ্ছে, তবে পুরোটা নয়, এই আধখানা। হট! একটা কাজ কর দিদি, পপ মার্কেটের টপ ডান্সার মাইকেল জ্যাকসনের মতন হরমোন চেঞ্জ করে 6 মাস পুরুষ আর 6 মাস মহিলা হয়ে থাকার চেষ্টা কর। তুই একটা কাপুরুষ। আর তুই কি জানিস, আমার দাদা মিস্টার মুখার্জি খামখেয়ালি জুতো পরিষ্কার করার একটা সুন্দর পুরুষ। তবে কি আমি তোর গুরুদেব ভাস্কর ব্যানার্জির হাতের পুরুষ হয়ে থাকবো? পুরুষ
তুই কাঁদছিস? জামাইবাবুর উপর তোর প্রচন্ড অভিমানে তোর জীবনটাকে নিয়ে তুই ছিনিবিনি খেলছিস। তুই বাজে কথা বলছিস। কেন তুই ভুল পথে চলছিস? আমি তোর পায়ে ধরে বলছি, তুই জামাইবাবুর কাছে ফিরে চল। আমি তোকে সঙ্গে করে নিয়ে জামাইবাবু সব অপমান আমি নিজে মাথা পেতে নেব। তোমার সাথে যাবে না দিদিমণি, আমিও তোমার সঙ্গে যাব। প্রতিমাদি তুমিও যাবে? কেন যাব না দিদিমণি, আমি তোমার বাপের আমল থেকেই আমি এই বাড়িতেই আছি। কর্তা বাবা আমাকে নিজের মতন করেই ভালোবাসতেন। সেই ছোট্টবেলা থেকে তোমাদের সঙ্গে থাকতে থাকতেই আমি তোমাদের নিজের হয়ে গেছি। তাই সেই দিদির অধিকার নিয়ে বলছি, আমি নিজে তোমাকে জামাইবাবুর কাছে পৌঁছে দিয়ে আসবো। প্রতিমাদি সে যদি আমাকে তিরস্কার করে? আদর্শ স্বামীর তিরস্কার নারী জীবনের শ্রেষ্ঠ পুরস্কার রে দিদি। কিন্তু না, কোনো কিন্তু নয়। এই দেখো, আমি তোমার জন্য শাড়ি এনেছি। শাড়ি? এই দেখো, আমি এক টুকরো সিঁদুরও এনেছি। আবার সেই শাড়ি সিঁদুরের কেচ্ছা। আই সে গেরাও, তোমরা দুজনে এখান থেকে বেরিয়ে যাও। যাব নিশ্চয়। তোমরা না বেরিয়ে গেলে দিদি দাদার অফিসের কাজগুলো দিদি কমপ্লিট করবে কখন? আমরা কি স্বপ্ন দেখছি? মেজদা, প্রতিমাদি শুধু স্বপ্নই নয়, দুঃস্বপ্ন। ছি 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 ছি, ভগবানের বিচার করবে, ভগবানের বিচার করবে, ভগবানের। কি করব বলো প্রতিবাদী? আমার এই প্রতিবাদ করার কণ্ঠটা অকেজ করার জন্য আমার দাদা আজকে আমাকে মদ খাইয়ে দিয়েছে। তাই আমি আরো মদ খাবো। ছি 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 ছি। হাই কলিকাল, 2025 সালে কি নিদারুণ পরিণাম। আপনি দেখুন, আপনি দেখুন, আপনারা সকলে দেখুন, এই আধুনিকতা কি বাঁদরামি। কি বললি জানার? ভয় নেই নিশ্চিত। তোমার দাদা এই মিস্টার মুখার্জি তোমাকে জানোয়ার বলে বনের দিকে ঠেলে দিলেও তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। দাদা, এই লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া না অধঃপতনের ধোঁয়া? একটা অদ্ভুত যন্ত্রণার শিশু আমার বুকের মধ্যে ওয়া ওয়া করে কেঁদে উঠল। তুমি কোথা থেকে আসছো? পল্লিচারি না গোয়া? আমার সাহিত্যের ধানি কবেই হয়ে গেছে রোয়া। ইস, দেখে মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমার মনের আলমারিতে এখনো তোলা আছে শাখা সিঁদুর নোয়া। মানুষের সুনীতি আর দুর্নীতির বিছানায় শোয়া। হাসি বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন জড়াতে পারেনি তাকে ফেরাবার কোনো প্রশ্নই ওঠে না। হোয়াট? এত সাহস তোমার? সামান্য একটা গাঁইয়া লেখা হয়ে আমার দ্বারাই প্রতিষ্ঠিত হয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করতে চাও? গেট আউট, বেরিয়ে যাও বলছি। কিন্তু কিন্তু এমনি এমনি যাই কি করে বলুন? আমার বোন আর কোনোদিন তোমার সাথে যাবে না। আমি আপনার বোনকে ফিরিয়ে নিতে আসিনি, আমি এসেছি আপনার কাছে রেখে যাওয়া দুটো জিনিস, একটা বই আর একটা এই বউ। তবে রে কুকুর, তোর পাণ্ডুলিপির বদলে আমার এই চপ্পলটা মুখে করে নিয়ে যা। পচা কাঁদা খেতে কোনো লাভ নেই নিশ্চিত। তবে আমি যাবার আগে মিস্টার মুখার্জিকে শেষ কথাটা বলে যেতে চাই। কি বলতে চাস তুই? আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল,
একটা বই আর একটাই বউ, দুটো জিনিসই আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের পর সুদ খাটান। তাই যাওয়ার সময় গেও লেখক বলে যায়, আপনি আপনি অনুগ্রহ করে একটু এগিয়ে আসুন। আমি আপনার পায়ের এই জুতোটা আপনার মুখে মেরে দেখি, মুখটা আপনার কি সুন্দর মানায়। আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। मुझे भी पिला दे शराबी, एक पीनी होता है क्या? मुझे भी पिला दे शराबी, एक पीनी होता है क्या? बालू मारे बालू मार, अरे 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 मुझे भी पिला दे शराबी, एक पीनी होता है क्या? मुझे भी पिला दे शराबी, एक पीनी होता है क्या? बालू मारे बालू मार, अरे 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 मुझे भी पिला दे शराबी, एक पीनी होता है क्या? अरे बालू मार, अरे 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 आधे शराबी, एक पीनी होता है क्या? होता है क्या? होता है क्या? এই মলচা বইটা ঠিক সময় মন্দির থেকে এসে হাজির হয়েছে, আমি তো বুঝতেই পারিনি। কি হলো বাছা, কথার উত্তর দিচ্ছ না যে? কি নাচ নাচছিলে তুমি? কেলাসি গো, কেলাসি। কি বললে? কেলাসি কেলাসি, ওইসব আপনি বুঝবেন না, আপনি তো আগেকার দিনের মানুষ। তা যাই বলো বৌমা, এ ঘরের বউ হয়ে কোনো বউকে এরকম নাচ গান করতে দেখিনি। মা
যা করেছো এইরকম আর কোনোদিন করবে না। ঠিক আছে মা, ভুল হয়ে গেছে। ঘরের দুয়ারে সন্ধ্যা দেখিয়েছো? দেখিয়েছি মা, একটু আগে। ভাস্কর কোথায়? ভাস্কর কি জানি কোথায় গেছে, আমি জানি না মা। বৌমা, বড় লোকের বোন বলে তুমি কি তোমাদের বুড়ি শাশুড়ি কোনো কথাই গ্রাহ্য করবে না? তোমাকে আমি কতদিন বলেছি ভাস্করকে বাবু বলে ডাকবে না। ভুল হয়ে গেছে মা, আমাকে একটু ক্ষমা করে দাও না মা। আপনার ছেলে কোথায় গেছে আমাকে বলে যায়নি মা। ওই এক খাম খেয়ালি ছেলে আমার, কখন যে কি হয়। কাল থেকে যেন ভাস্করটা কেমন গম্ভীর হয়ে গেছে। তোমার সঙ্গে কোনো ঝগড়া টগড়া করেনি তো? না না মা, উনি কোনোদিন আমার সাথে ঝগড়া করেনি। তুমি কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করবে না মা। স্বামীর সঙ্গে ঝগড়া করলে সংসারের সুখ হয় না। আপনি ঠাকুর বাড়ি গেছিলেন বুঝি মা? হ্যাঁ বাছা, তোমার ব্যবসা দেখে আমার ভালো লাগছে না, তাই আমি মা কালীর কাছে তোমার নামে মানসিক করে এলাম, যাতে তোমার মাথাটা একটু সুস্থ থাকে। মা কালীর পুজো করা সিঁদুর তোমার শীতেতে পরিয়ে দিই, এগিয়ে এসো। একটু ভালো করে সিঁদুরও পরতে জানো না বাছা? মন্দির থেকে আসার সময় একটা মা লক্ষ্মীর পাঁচালি কিনে এনেছি, তুমি পড়ো, আমি শুনি। এসো মা লক্ষ্মী রানী আমার ঘরেতে, সবাই সুখে থাকে যেন তোমারই ঘরেতে, দুঃখ যেন চিরকাল দূরে দূরে থাকে। অন্তর্যামী মা গো তুমি, কি বলবো তোমাকে। বড় লোকের মেয়ে বলে কি তুমি কিছুই শেখনি? বলি তোমার মা না হয় মারা গেছেন, কিন্তু তোমার বৌদি তো আছে, সে কি ননদকে কিছুই শেখায়নি? এ কি লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে? আমাকে দাও, ঠিক করে বসো। পানা চাচ্ছে, প্রণাম করো। তোমারে করিব পুজো ধূপ ধুনো দিয়ে, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়ে। মা, মা গো আমি একবার পড়বো মা? পড়ো মা। তোমারে করিব পূজা ধূপ ধুনো দিয়ে, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়ে। এই তো আমার লক্ষ্মী সোনা বৌমা। মা, মা গো আপনি তাহলে এখন তো অনেক সুস্থ হয়ে গেছেন বলেন মা। আমি তাহলে দুদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। দেখো বৌমা, মেয়েদের স্বামীর ঘর করতে এসে বাপের বাড়ির টান ভালো না। কিন্তু না না, কোনো কিন্তু নয়। আমার মা যা বলবেন তুমি কিন্তু তাই শুনবে। মা ভালো হলেও এখনো কিছুদিন রেস্টে থাকতে হবে, তাই তাই এখনো তোমাকে বাপের বাড়ি যাওয়া চলবে না। দেখলে তো বৌমা, মায়ের ওপর ছেলের কত মায়া, এমনি মায়ের বাঁধনে তুমিও একদিন বাঁধা পড়বে বৌমা, যখন তুমিও আমার মতো ছেলের মা হবে। এই যে বাবু বলি, ভেবেছেন নাকি ওই বুড়িটা কি বলে গেল শুনতে পেলে না? আমি নাকি একটা ছেলের মা হব, আমি এখানে মায়ার বাঁধনে জড়িয়ে পড়ব। আমার পাওনা গন্ডাটা শিগগির মিটিয়ে দিন, না হলে আমি কাল ভোরবেলা চলে যাব।
তুমি আমি কিন্তু খারাপ মেয়ে বাবু, 1 টাকা কম দিলে আমি একেবারে খিস্তি দিয়ে আপনার মান সম্মানের কিস্তি কভার করে দেবো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? ওরা বিশ্বাসের মুখে কিন্তু কেন তুমি আমাকে বিশ্বাস করবে না সঙ্গীতা? বেশ কিছুদিন তো হয়ে গেল তুমি আমাদের বাড়িতে বউ সেজে আছো। মা ভাইয়ের ওপর বিশ্বাস স্থাপনের জন্য আমরা এক ঘরে ঠেকেছি ঠিকই, কিন্তু এক তো বিছানায় নয়, আলাদা আলাদা বিছানায়। বলো, আমি কি তোমাকে কোনোদিন স্পর্শ করেছি বলো? সেই জন্যই তো আমি খুব মুশকিলে পড়ে গেছি বাবু। ভিতরে ভিতরে আমি যেন কেমন হয়ে যাচ্ছি বাবু। আপনাদের বাড়িতে লোক আছে? লোক আসছে মানে? কে আসছে রে তপন? আমার দাদু অক্ষয় দাদু। সর্বনাশ, অক্ষয় দাদু আসছেন? জ্ঞাতি সম্পর্কে উনি তোমার দাদু হন? ও বাক্যটা একটু ভাবতে হবে না। এ বাণী সম্পর্কে আমাকে কি জিজ্ঞেস করেছে? আমি বলেছি বৌদিমণিটা কি লক্ষ্মী। এখন আমি যাই, পরে আসবো। আবার মুন্নির সঙ্গে আমি দেখা করে আসি। মুন্নি কে ভাই? দাদা আছি না, কানে কানে কথাটা বলি। মুন্নি তোমাদের কাঁদলে মেয়ে গো, কাঁদলে মেয়ে। তুমি আমার কি ও আমাকে খুব ভালোবাসে। ওমা তাই? তো ভালো কথা বলি না আমি। খেপার কথা শুনে হেসে লাভ নেই। আমি যা বলছি তাই শোনো। অক্ষয় দাদুর সামনে আমাকে তুমি আপনি বলবে না, আর বাবুও বলবে না। কিন্তু উনি যদি আমাকে উল্টো পাল্টা প্রশ্ন করে আমি কি উত্তর দেব? ঘুমটার ভেতর থেকে আমার দিকে লক্ষ্য করবে। কই গো আমার লক্ষ্মীমন্ত নাদ বউ কই? আসুন আসুন অক্ষয় দাদু আসুন। যখনই শুনেছি ভাস্কর তোরা এই পাড়াতেই এসেছিস, তখন একবার কেন 1000 বার আসবো। দাদু এসো ভাই এসো। আরে ভাস্কর, কি দাদু? নাদ বউয়ের সঙ্গে তো তোর বয়সের অনেক তফাৎ। কি গো দাদুর কথায় উত্তর দাও। আপনি না মানে? তুমি থামো, দাদুর কথার আমি ঠিক উত্তর দেব। ব্যাপারটা কি জানেন দাদু? আমাদের দুজনের বিয়েটা ভালোবাসা করে হয়েছে তো, ভালোবাসা। আচ্ছা তাই ও আমার বয়স দেখেনি, আমি ওর বয়স দেখিনি। বেশ 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 বেশ। তা নাদ বউ, হঠাৎ ভাস্করকে তুমি বলার আগে আপনি বললে কেন? ওই যে কারবারটা হলো কি দাদু, আমাকে বর ভাবতে গিয়ে তো
তোমাকে বর ভেবে দিয়েছে। ও দাদু, হ্যাঁ? তোমার ঠাকুমার কথা মনে পড়ে। মনে আবার পড়বে না? তা যাক সে কথা। নাথ বউ, তুমি নাকি খুব বড় লোক ঘরের মেয়ে। আহা, কত গয়না পেয়েছো, অথচ অত বড় লোক বাড়ির মেয়ে হয়ে হতভাগা ভাস্করটার সঙ্গে তোমার বিয়ে হলো। পুরোটা তখন দেখালি ছেদা 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 খুঁজে বেড়াচ্ছে। এই ভাস্কর, আরে নাথ বইয়ের মুখে এরকম ভাষা কেন? আর বলো না দাদু, ও বেশি কথা বললে ও আমার বইয়ের মাথাটা গরম হয়ে যায়। তখন তখন মনে হয় আমার বউটা বুঝি পাগল। তোর বউ পাগল? হ্যাঁ। তাহলে তাহলে তুই তো একটা ভালো সুখী হতে পারিসনি। না গো দাদু। হ্যাঁ? বলি এই যে লেখাজোখা বাদ দিয়ে তুমি এত বকবক করছো কেন? ওরে বাবা, মেয়েটা বদ্ধ পাগল। ভাস্কর তাহলে একেবারে সুখী হতে পারিনি, আর ওর পাগলির পাল্লায় পড়ে ওই ভাস্করের মাটাও চোখের জলে নাকের জলে করছে। ও ঠাকুর, এইবার মনে হচ্ছে তুমি ঠিক আছো, তোমার ঠিক চোখ আছে। এবার বলো সঙ্গীতা, আমি কেন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম পায়ের চপ্পল কেমন মানায় ও মানুষের মুখে? মুখে কোনো কথা না বলে এবার আমি কাজ করে দেখাবো। এবার আমি বই নেকা থুলু করবো, আর দাদার দোকান থেকে আমি এই কাগজ আর পেন নুকিয়ে নিয়ে এসেছি। মুখে বল তপন, মুখে বল। তাহলে কি লিখছিস আমি বুঝবো কেমন করে? বলবো দাদু, বলবো। দাঁড়াও, আগে লেখাটা আবার ঠিক করি। হ্যাঁ? তুই এখনো লিখিসনি? নিক্তি কো নিক্তি, এর মতো লেখা আতুনে। দূর, তুই আবার বই লিখবি, তার আবার কথা। ও দাদু, হ্যাঁ? তুমি যে আমার মুখে দিলে এক মুঠো ব্যাগটা তুলে দিলে একেবারে নেকটা। হারামজাদা, তোর দ্বারা কিচ্ছু হবে না। সবই আমার কপাল, সবই আমার ভাগ্য। আমার যদি বয়সটা কম হতে, তাহলে আমিও দেখিয়ে দিতাম বই কেমন করে লিখতে হয়। হ্যাঁ, বেরুতে 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 ভালো করে বেরুতে। হ্যাঁ, আমার সেই মনে পড়েছে, এই তো আমি লিখেছি। আমার দাদু একটা পাক্কা থয়তন, আর আমার বৌদি ভীষণ লোভী মেয়ে মানুষ। আর আমার দাদা বিদায় করত, কারণ ওই মুখার্জি বাবুর লোক গুমটির দোকানটা ভেঙে দিয়েছে। তাই তাই আমি মুনিকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? মুন্নিকে দেখতে দেখতে
আমার একটা বই হয়ে যাবে। তবে শয়তান তোর মনে মনে আর ওই বইটা মুদিখানায় বিক্রি করে দিয়ে মুন্নির হাতে আমি টাকা এনে দেব। সেই টাকা দিয়ে মুন্নি তুই তো বই কিনবে আর সেই মুরগি ডিমের পর ডিম পালবে, ডিমের পর ডিম পালবে। আর আমি বিক্রি করে থালি কিনবো, গয়না কিনবো আর ডিমের নেক করে বাবুর মতো ছুঁয়ে থাকবো। আর মুন্নি আমার পথিতে দেবে। আমি তখন দেখছি আর নিচ্ছি। আবার সেই কথা লিখব, দাদু একটা পাকা থাইতা। আমার বৌদি পিতন বিতন লবি মানুষ। আর আমার দাদা এই খেপামি করার জায়গা খুঁজে পাওনি। কেলে বৌদি? আমি লোভী মেয়ে মানুষ। এই খুন্তি দিয়ে পেঁচিয়ে তোর জিদটা আমি না কাটতে পেরেছি, তবে আমার নাম আশালতাই নয়। আশা, আশা, তুমি আজ আমার সঙ্গে একটা হিন্দি সিনেমা দেখতে যাবে? শুনেছি বইটা নাকি সেক্স, ভয়েস আর নাচ গানে ঠাসা। আমাকে নিয়ে গিয়ে কি লাভ? আমি তো তোমার কাছে বাবুই পাখির ভাষা। এই কথা তোমাকে কে বলেছে? কেন, তোমার ভাই খেপা? তপন ও তো একটা পাগল। ওর কথা শুনে তুমি আমার উপরে রাগ করে বসে আছো। আশা, আশা, আমার সেই ঘুমটি ভেঙে যাওয়ার পর আমি একটা অপরিসীম মানসিক কষ্টে ভুগছি। আমার কথা শুনলে তোমাকে আর ভুগতে হতো না। আশা, আমি তো তোমাকে বারবার বলেছিলাম তুমি মুখার্জি বাবুর কাছে যাও, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। তা না হলে তার কর্মচারীদের কাছে গিয়ে কিছু ঘুষের ব্যবস্থা করো। আশা, শিক্ষা যে আমাকে অশিক্ষার সঙ্গে পা বাড়াতে বাধা দেয়, তাই তোমার কথা আমি রাখতে পারিনি। তবে এবার হয়তো তোমার অনেক কথাই আমাকে শুনতে হবে। পৃথিবীর সব স্বামীরাই তার বউয়ের কথা শোনে, শুধু তুমি ছাড়া। এতদিন যদি আমার কথা শুনতে, তাহলে তুমি অনেক উন্নতি করতে পারতে, যেমন উন্নতি করেছে তোমার ভাস্কর দা। আমি ভাস্কর দার চেয়ে অনেক বেশি এগিয়ে যাবো। আশা, কি করে? অন্ধকারে পা দিয়ে, নিজেকে আলোর জগৎ থেকে নিভিয়ে দিয়ে। তাই আজ আমি তোমাকে নিয়ে যাব হিন্দি সিনেমা দেখতে। এই অন্ধকার পৃথিবীর অলি সন্ধান জানতে। বলছো তুমি? আমি একদম ঠিক বলছি। তাই তুমি আজ আমার সঙ্গে একটা হিন্দি সিনেমা দেখতে যাবে। না, সিনেমা দেখতে না গিয়ে তোরা দুজন একবার ভাস্করের বাড়িতে যা রে স্বপন। ভাস্করদার বাড়িতে গেলে কি হতো? তোমার ছিদ্র খোঁজার দুঃস্বপ্নে কানায় কানায় পূর্ণ হতো, তাই না দাদু? দাদুকে ভুল না বুঝে তুমি তো কথাটা একবার শুনলেই পারতে। আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই বড় ঠাকুরের বাড়ি যেতে পারতে। তাদের সুখের সংসারে দুঃখের ছায়া কি না ফেললেই নয়? সুখী নয় রে স্বপন, সুখী নয়। ভাস্কর সুখী নয়। না না, তোমার বৌদি নাকি পাগল। পাগল? হ্যাঁ রে স্বপন,
আমি নিজের চোখে দেখে এসেছি। বউটা ভাস্করের কলার ধরে হেঁচকা হেঁচকি করছে, হেঁচকা হেঁচকি করছে। দাদু, এই কথাটা কি সত্যি? হ্যাঁ রে সফল, হ্যাঁ রে স্বপন, কথাটা সত্যি। ভাস্করদা, কি হঠাৎ থেকে আমার স্ত্রী সঙ্গীতা আমার ভাই অমরকে খুন করবে বলে গলা টিপে ধরেছে। ঈশ্বর, ওরা আমার বাড়িতে গিয়ে আসল ব্যাপারটা না জানতে পারে, আমাকে আরো কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। ঈশ্বর, সেই জন্যেই আমি মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। আমি মিথ্যে কথা বলার জন্য তুমি আমার অপরাধ নিও না দয়াময়। আচ্ছা ভাস্করদা, তুমি কি বিয়ের আগে জানতে পারোনি বৌদি পাগল? জানতে পারলে কি আর ভাই আমি বিয়েটা করতাম? শুনেছি বৌদি নাকি খুব বড় লোকের মেয়ে, অনেক গয়নাগাটি টাকা পয়সা নিয়ে এসেছে। সেই লোভে পড়েই তো আমার এই অবস্থা। ছি 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 ছি, তুমি যাই বলো, দুজনের বয়সের আবার কত তফাৎ। এই বলছে তুমি, এই বলছে আপনি। আপনি আপনি একটা কাজ করুন দাদু, হ্যাঁ, এই 5,000 টাকা আপনি রেখে দিন। 5,000 টাকা? 1,000 টাকা? হ্যাঁ বৌমা, আমি মাঝে মাঝে এসে এমনি করে কিছু কিছু টাকা দিয়ে যাব। তোমরা আমার বাড়িতে গেলে হয়তো সঙ্গীতার পাগলামিটা আরো বেড়ে যাবে। বলা যায় না, কামড়া কামড়ি করে হয়তো রক্তারক্তি করে দিতে পারে। দাদু, ওই টাকাটা আপনি কিন্তু মিষ্টি খাবেন। স্বপন, বৌমা, আমি কিন্তু বারে বারে এসে টাকা দিয়ে যাব। আজ কিন্তু আমি চলি। ভাস্করদা, না দেবো, ডাল মে কুছ কালা হ্যায়। কি বলছো প্রতিমাদি? মেজবাবু, হয় তুমি পাগল হয়ে গেছো, আর নইলে পাড়ার লোকরা তোমার মিথ্যা কথা বলছে। না, মিথ্যে কথা নয়। যে মেয়েটা এখন জামাইবাবুর বাড়িতে আছেন তার নামও সঙ্গীতা। সঙ্গীতা? আশ্চর্য তো, একই নাম। তুমি ঠিকই বলেছো প্রতিমাদি। ব্যাপারটার মধ্যে এমন রহস্য লুকিয়ে আছে যেটা তুমিও বুঝতে পারছো না আর আমিও বুঝতে পারছি না। শোনো মেজবাবু, বলো প্রতিমাদি। সঙ্গীতার নামে যে মেয়েটা জামাইবাবুর বাড়িতে বউ হয়ে আছে, এ কথা দ্বিতীয় তুমি কাউকে যেন বলো না। বলবো না। সঠিক ব্যাপারটা কি তোমায় কাল জামাইবাবুর বাড়িতে গিয়ে জেনে আসতে হবে। তুমি কাল সকালবেলা জামাইবাবুর বাড়িতে যাবে। সে তো যাবই আমি প্রতিমাদি, কিন্তু তুমি কি বলতে পারবে লেখক সাবরায়ের সঙ্গে আমার দিদির সম্পর্কটা কোথায় পৌঁছে গেছে? অনেক দূর। তুমি বাধা দিতে পারছো না? মেজবাবু, বন্যা যখন আসে তখন সামান্য কাদামাটির বাঁধ কি টেকে না? প্রতিমাদি, আমি তো বাড়ির আসছি, তা আমার ক্ষমতা কতটুকু? তাহলে শুনে রাখো প্রতিমাদি, আমি আমার শেষ ক্ষমতা দিয়ে আমার দাদা ব্যভিচারের হাত থেকে তাকে ফিরিয়ে আনবো। দিদিকে ওই সর্বনাশা অন্ধকার থেকে ফিরিয়ে আনবো। আর সুমিতের হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে ওর হাতে তুলে দেব বই। তুমি দিদির মতো
এই ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাকে একটু আশীর্বাদ করো প্রতিবাদী, আমাকে একটু আশীর্বাদ করো, আমাকে একটু আশীর্বাদ করো। মেজবাবু, আমি আশীর্বাদ করি তুমি জয়ী হও, ভগবান তোমাকে মঙ্গল করো। তুমি জয়ী হও মেজবাবু, তুমি জয়ী হও। যে জানোয়ার আমার দিদিকে পাগল বলে চালাতে চায় তাকে আমি পাগল করে ছেড়ে দেব। ওই রাস্কেল ভাস্করটা বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। কে বলেছে রে সুমিত? তোর কথাটা তোকে কে বলেছে? কে আবার? তোর বর। বলবি উঠলেন, সে আমার কাছে বর নয়, বর্বর। তাই যদি মনে করিস তাহলে অশ্লীল সাহিত্যের অঙ্গনে চড়ে বেড়ানো নরর হরিণ সাগর রায়কে বেঁধে রাখছিস না কেন? বাঁধবই তো, তার আগে অনেক পরীক্ষা করতে দে। সে কি রে দিদি, এখনো তোর পরীক্ষা করা হয়নি? তাহলে এখনো কি তুই মনে করিস? ওই দিদি, তুই কি মনে মনে স্বামীর কথা ভাবছিস? স্বামী? নো নেভার, আমার কাছে দাগে আপ স্বামী। তার সঙ্গে তাহলে তুই তাকে কাঠগড়ায় তুলে সাক্ষী দিতে গেলে তোকেই তো দিতে হবে। সাদা চোখে পারবি না আমার মদের বোতলটা থেকে 2 গ্লাস মদ খেয়ে নে। তুমি দাদার কাছে ব্যভিচারের লাইসেন্স পেয়ে গেলেও আমি আমার অরিজিনাল স্বভাবটা পাল্টাতে পারছি না দিদি। তাই আমি মনে করছি এই বুকের ভেতর ফসে ওঠে কাবড় সালার হাকর। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর। মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর। মনটা আমার নবাব সিরাজ। তাহলে আমার ওই রাস্কেল ছোট ভাইটা তাহলে কাণ্ড কাহিনী ভাস্কর ব্যানার্জির লাইন চালিয়ে যাচ্ছে। তাহলে ও কি করে জানলো? সেই আমাকে সেই গায়ে লেখাটা পাগল বলে প্রমাণ করছে। এ তোকে পাগল বলে চালাতে যাচ্ছে সঙ্গীতা। তুমি কিছুই শোনোনি দাদা, তুমি কিছুই শোনোনি। তুমি কি কারোর মুখে শুনিনি? ওই ইডিয়েট ভাস্করটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সবার কাছে আমাকে পাগল বলে প্রমাণ করছে দাদা, পাগল বলে। বলবেই তো, আমি সমস্ত প্রকাশ করে বলে দিয়েছি কেউ যেন তার বই না ছাপে। কিন্তু ধাপে ধাপে সে কোথায় নামছে সেটা একবার চিন্তা করেছো? কাল পর্যন্ত সে আমার চিন্তার মাপের মধ্যে ছিল, আজ থেকে আমি তাকে মাপের বাইরে পাঠিয়ে দেব। সাগর, সাগর হয়ে পড়েছে সুন্দরী মেয়েটা, কোনো পথই খুঁজে পাচ্ছে না। কি করে পাবে? তার প্রাক্তন স্বামী যে তাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। কি লিখছো সাগর? সত্যি কথা লিখছি স্যার, কারণ যেমন করেই হোক আমার উপন্যাসের লেখা লোক সমাজে উলাঙ্গ করতেই হবে, প্রচার করে দিতে হবে। রক্ষণশীল লেখক ব্যানার্জি, ভাস্কর ব্যানার্জি চোর, চরিত্রহীন, ধাপ্পাবাজ। যে শয়তানটা আমার বোনকে পাগল বলে পরিণত করে চালাতে চাইছে তাকে আমি সহজে ছেড়ে দেবো না, তাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। পথের ভিখারি নয় দাদা, তাকে চরিত্র ভিখারি করতে হবে। থাকবে না তার মান সম্মান, এমনকি কলম ধরার হাতটা পর্যন্ত। বলেন স্যার, তুই তো ভাস্কর ব্যানার্জিকে চিনিস? হ্যাঁ বাবু, আসমানের নিচে থাকবো আর সুরজকে চিনবো না? এই রাস্কেল, খবরদার আমাদের সামনে ওই জয়গান গাইবি না। কেন মেন সব? পরাজয়ের অন্ধকার কি আমরা সামনে আগায় আসছে? সরব নরসেন, সবার চাকরে মনিবের মুখের উপরে কথা বলছিস কোন সাহসে? মনিবরা যা বলবে তা মাথা হেড করে শুনবি, আর মাসে মাসে মাইনের টাকা গুনবি।
লেখক বাবু, মাইনের টাকা গুনতে গুনতে আপনি যদি আমার কামটা কোনোদিন করতেন তাহলে সমঝে নিতেন চাকর বাকরদের কত দুঃখ। ওকে যদি সুখের ঠিকানা দেখিয়ে দিই। সুখের ঠিকানা? হ্যাঁ, তোর জীবনে কোনো দুঃখই থাকবে না। থাকবে না? না, তোকে শুধু একটা কাজ করতে হবে। বলেন কামটা কি? যে হাতে কলম ধরে ভাস্কর ব্যানার্জির বই লিখতো, তোকে সেই ভাস্কর ব্যানার্জির ডান হাতটা কেটে দিতে হবে। যে মুখ দিয়ে সঙ্গীতাকে পাগল বলেছে সেই মুখটা তার অ্যাসিড বাল্ব মেরে পুড়িয়ে দিতে হবে। পারবি না ড্যাম্পি? ডাম্পি ডেনের একটা কথা শোনেন। বল। হাত কেটে নাও আর অ্যাসিড বাল্ব মারা, দুটো কাম করার কি দরকার? সির্ফ একটা কাম করলে বিলকুল ঝামেলা সাফাই হয়ে যায়। কি কাম? ভাস্কর বাবুকে একদম জানে মেরে দেওয়া। আবার গঙ্গা আসবে, আবার আমার যন্ত্রণা বাড়বে। গঙ্গাকে নিয়ে আমি এখন কি করব? কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। হ্যাঁ, আমি কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল? দরদি গো ও কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সাঝের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি উড়ে গেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবে শূন্য আমার মেলেনি সব বিকিয়ে। ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবে শূন্য আমার মেলেনি সব বিকিয়ে। ললাট লিখে বিধাতা নাম কিনেছে দাতা। রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। আমি এখন কি করি? আমার যন্ত্রণার কথা কাকে আমি জানাবো? আর আমি ভাবতে পারছি না। কেন গো, তোমার যন্ত্রণার কথা কি তুমি আমায় বলতে পারো না? কি হলো, সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে এই তুমি মনে মনে কি ভাবছো বলো তো? না না, তুমি নয়, আপনি বলো। আপনি সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে আবার পরাতে চাও শুধুমাত্র কৌপিক? তুমি আমার লেখা বই পড়ে আমাকেই আমার কথা শোনাচ্ছ? তুমিও তো আমার স্বপ্নের রং নিয়ে তোমার মতো করে সেই স্বপ্নের জাল তুমি আমাকে দিয়েই বোনাচ্ছ। তুমি তো আমার প্রথম উপন্যাসের কথা, তুমি তো আমার জীবনের প্রথম ভালোবাসার ছোঁয়া।
লতার মতো তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো কেন? তুমি তোমার সংসার, তোমার পরিবেশ পরিস্থিতি আমাকে অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তুমি কি সেই খবর জানো না? কিন্তু কিন্তু মা সুস্থ হয়ে গেলে তোমাকে তোমাকে তো ফিরে যেতে হবে। না, আমার যাওয়ার কথা তুমি আর কখনো বলো না। কি সর্বনাশ! একটা গণিকা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের ওপর জাতার মতো বসে থাকতে চাইছে কেন? আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা স্বপ্নের সেই পাখিটা কি মিষ্টি সুরের গাইছে। ও তো নোংরামি, জোর করে তাড়িয়ে দিতে চাইলেও, খিস্তি খেউর করেও, গালাগালি দিলেও ও আমার মান সম্মান তো ধুলোয় লুটিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মামিমা এইসব সুন্দর শব্দগুলো আমার স্বপ্ন সাদের ফুল ফুটিয়ে দেবে। সেই অসভ্য মেয়েটা আজ এরকম সভ্য ভদ্র হলো কি করে? আমি ওর বই পড়ে পড়ে কত কি শিখেছি। একটু একটু করে আমি দূর থেকে ওর বই লেখা শুনেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর রেখেছি। না না, আর প্রশ্রয় নয়, যেমন করেই হোক ওকে তাড়াতেই হবে। আমার এই শাখা, এই সিঁদুর, শাশুড়ি ভাইয়ের মায়ের মতো ভালোবাসা, এগুলো সব আমায় হারাতে না।
অসম্ভব অসম্ভব কিছুতেই সম্ভব নয়। কি সুন্দর, দুজনের মুখে একই কথা। ব্যাপার কি বলো তো ভাস্করদা? আরে স্বপন, আয় ভিতরে আয়, ভিতরে আয়। সঙ্গীতা, ও সম্পর্কে আমার ভাই হয়, ওর নাম স্বপন। ও স্বপন ঠাকুরপো, তোমার দাদার মুখে তোমার কথা আমি অনেক শুনেছি। কিন্তু বৌদি, তোমার চোখে জল কেন? জল এ মানে আমার খুব ঠান্ডা লেগে গেছে তো। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আমি তো সারা রাত জেগে বই লিখি, তার তোর বৌদিকে আমার কাছে বসে সারা রাত বসে থাকতে হয়, সেই জন্যই তো। বুঝেছি দাদা, বুঝেছি। তোমার বাদে বৌদিকে তো থাকতেই হবে। কি নারী কি পুরুষ, একা কি কোনো মহান কাজ করা যায়? তাই তো নজরুল ইসলাম লিখে গেছে, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নয়। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তার রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর কি দেখিয়াছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে সাজান, বাহিরে গঙ্গা তুমি গঙ্গা। দাদা, বৌদি কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সেদিন তো তোদের বাড়িতে বলেই এসেছিলাম, সঙ্গীত একটা পাগল। থাক দাদা, তুমি যে কোনো কারণেই হোক নিজের যন্ত্রণাকে ঢাকবার জন্য বৌদিকে পাগল বলে অনেক কিছু চাপা দিতে চাইছো, যেমন চাপা দিতে চাই আমি। স্বপন, তোমার বৌমা আমার স্ত্রী আশা, ভালোবাসা করে যাকে আমি বিয়ে করেছিলাম তাকে আমি কিছুই দিতে পারিনি, কিছুই না। অথচ কিছু দিতে না পারা সেই যন্ত্রণা থাকবার জন্য বউটাকে কখনো আমি ভাবি লোভী, কখনো ভাবি হিংসু, আবার কখনো ভাবি। স্বপন, তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবি? দাদা হ্যাঁ, বেকার যন্ত্রণা ভোগ করতে করতে হয়তো আমি পাগল হয়ে যাব। তাই তো তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি, আমি কি ভালো থেকে দুঃখ ভোগ করব নাকি খারাপ হয়ে সুখ ভোগ করব? অনেক অনেক সুখ ভোগ, অনেক। স্বপন শুনে যা ভাই, শুনে যা। স্বপন কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? শুনেছি শুনেছি অজিত মুখার্জি ওর গুমটির দোকানটা ভেঙে দিয়েছে, কিন্তু কিন্তু সে যে আমার সম্বন্ধী হয় ও কথা ওরা জানতে পারেনি। আগেই নিজের যন্ত্রণার কথা ভুগছি, কার উপর? কে? আমি আশা। আপনি এ বাড়িতে আসতে বারণ করেছিলেন, তবু বিপদে পড়েই আসতে হলো। স্বপনের সঙ্গে একটু আগেই দেখা হয়েছিল, এবার এখন তুমি কি বলতে এসেছো তাই বলো। দাদা, যেমন করেই হোক আপনার ভাইয়ের একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। ও মা, আমি তো তোমাকে বললাম ভাস্করের পক্ষে এখন স্বপনের কাজ করে দেওয়া সম্ভব নয়, কিন্তু
জ্যাঠাই মা, কিছু একটা ব্যবস্থা না হলে আপনার ছেলে হয়তো পাগল হয়ে যাবে। বড় ঠাকুর, আপনাকে পায়ে ধরে বলছি, বৌমা একটা কাজের ব্যবস্থা করে দিন। বড় ঠাকুর, আপনার ভাই না হলে পাগল হয়ে যাবে। মা, তুমি আবার এই অবস্থায় উঠে এলে কেন মা? মা, এই সন্ধ্যার সময় কাউকে কটু কথা বলতে আছে? তা আমি জানি, কিন্তু ভাস্কর্য এখন লিখতে বসবে, এই সময় ওর মাথায় উল্টো পাল্টা ভাবনা ঢুকে দেওয়া কি ভালো? মা, তুমি আবার বিছানা থেকে উঠে এলে কেন? আমি তো বললাম মাকে আপনি শুয়ে থাকুন, আশা তার ভাসুরকে কি বলে বলুক না। সব শেষে আমি কিছু একটা ব্যবস্থা করব। তুমি আবার কি ব্যবস্থা করবে বাছা? এখন সকলের পক্ষে ভাস্করের কাজ করে দেওয়া সম্ভব নয়। তোমার কাছে যদি তোমার ভাইদের কাছ থেকে টাকা আনা গচ্ছিত থাকে, তাহলে তুমি আশা বৌমাকে দিয়ে দাও। আমার ভাইয়ের কাছে টাকা আমি কোথায় পাবো? তাহলে কি বৌমাকে দেবে? কেন, আমার শাশুড়ি মা আমাকে অনেক গয়না দিয়েছে, আমি সেই গয়না থেকে আমি আশাকে একটা খুলে দিয়ে দেব। আহা, তোমার মনে কত মায়া, কত ভালোবাসা, অথচ সেদিন বড় ঠাকুর আমাদের বাড়িতে গিয়ে বলে এলেন তুমি নাকি পাগল হয়ে গেছো, তুমি নাকি অমর ঠাকুর গলা টিপে ধরেছো। বৌমা, কেন তুমি উল্টো পাল্টা কথা বলে আমাদের সংসারের অশান্তি সৃষ্টি করতে চাইছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, না হলে এখনই তোমাকে আমি। মা, ছি 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 ছি, লেখক মানুষ হয়ে এ জল যেমন তো মিথ্যে কথাটা বলে, ওই এই কথাটা আমি কোথাও শুনিনি, সেই জন্যই তো এখন আর কোনো বই লেখাই চলছে না। সঙ্গীতা, তুমি মাকে ধরে ঘরে নিয়ে যাও, আমি রহমান ডাক্তারকে ধরে নিয়ে আসি। চলুন মা, ঘরে চলুন, আমি আপনার বুকে হাত বুলিয়ে দেব। মাগো, তুই যার পুত্রবধূ, তার কি কষ্ট কোনোদিন থাকে? তুই আমার বুকে হাত বুলিয়ে দিলে আমার সব কষ্ট ভালো হয়ে যাবে মা, সব সব। মা চলুন। বিপদের মহোৎসব, এক রাস যন্ত্রণার ত্রাহি ত্রাহি কলরব, একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমি আমার মস্তিষ্কে অনুভব করছি। ওই গণিকা মেয়েটা আমার মায়ের ভালোবাসার মণিঘরের স্পর্শ মণি হয়ে বসে আছে। এখন আমি নিরুপায়, মুক্তির কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। আমি এখন কি করব? কি আবার করবে? এখন লিখতে বসো। তুমি কালকের লেখাটা কোথায় যেন শেষ করেছিলে? তুমি দয়া করে এখান থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মানুষের দুটো চোখ, দুটো কান আর একটা মাত্র মুখ, তার মানে কি হলো? প্রত্যেক মানুষের উচিত একবার শোনা, দুবার দেখা আর একবার মাত্র কথা বলা, মানে কারেক্ট কথা বলা। তুমি ইংরাজি বলছো? একটু আগে নজরুলের কবিতা বললে। তুমি কি লেখাপড়া করেছিলে? Time and tide, wait for none. Time and tide, wait for none. Time and tide, wait for none.
সময় আর স্রোত কারোর জন্য থানায় না। ঠিক আছে, আমি লিখতে বসছি। আর ভয়ে মানুষ আজকাল কথা না বলে একটু একটু করে বোবা হয়ে গেছে, মানে মানসিক বোবা। তাই তাই তার প্রতিবাদটাও বোবা। লজ্জা লজ্জা লজ্জা, তাই তার প্রতিবাদটাও লজ্জা। এটা আমার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। আমি আর লিখতে পারছি না, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ঈশ্বর আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ অমন করে মেয়েটার দিকে তাকিয়ে কি দেখছো নিশীথ? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাইবাবু, ওর হাতের ধূপের ধোঁয়ার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ওর নাম রেখেছি গীতা। তুমি জানতে আসোনি আমার সঙ্গে ওর সম্পর্কটা কি? আমি জানতে পেরেছি জামাইবাবু, আপনি এখনো অসহায়, একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়? শুনতে চাও আমার মুখ থেকে একটা ভয়ঙ্কর উত্তর? তাহলে শোনো, তুমি কতখানি প্রয়োজনীয় সেটা জামাইবাবুই জানে, কিন্তু আমি জানি তুমি আমার পূজনীয়া। তুমি ভুল করলে নিশীথ, তুমি ভুল বললে। মেয়েটির আসল পরিচয় ও একটা বারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাইবাবু, মেয়েটি বারাঙ্গনা নয়, মেয়েটি বারাঙ্গনা
দেবাঙ্গনার মতো আমার দিদির মুখ থেকে আমি একটা বড় ভয় বাণী শুনতে চাই। দিদি, দিদি, দিদি। তোর এই দিদি সত্যি তোকে চাই রে ভাই, সত্যি আমি গণিকা, সত্যি আমি বারাঙ্গনা। কে বলে তোমায় বারাঙ্গনা? কে দেয় থুতুও গায়ে? হয়তো কে দেয় থুতুও গায়ে? অহল্যা যদি মুক্তি লবে গো, মেরি হতে পারে দেবী। তোমারও কেন হবে না পূজ্য বিমল সত্য দেবী, বিমল সত্য দেবী, বিমল সত্য দেবী। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु संहाररूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः।